কিছুক্ষণ পরে হাইকোর্টে হাসান আরিফের জানাজা দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে। নকল হিজড়াদের দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ পর হাইকোর্ট প্রাঙ্গণে শুরু হচ্ছে। তৃতীয় জানাজা হবে সচিবালয়ে, বাদজোহর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। জানাজায় অংশ নিতে এরই মধ্যে হাইকোর্টে আসতে শুরু করেছে বিচারপতি, আইনজীবী হাসান আরিফের সহকর্মী এবং ভক্ত অনুরাগীরা। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। দর্শক, হাইকোর্টে আছেন সহকর্মী শাকেরা আরজু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকেরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্ট প্রাঙ্গণে। জানাজার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, আপনাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে কিছুক্ষণ আগেই উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ বহনকারী গাড়িটি এসেছে এবং গাড়ি থেকে মরদেহ নামিয়ে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আসলে মরদেহ রাখা হয়েছে, যেখানে সবাই জানাজার পরে সম্মান জানাবে। এরই মধ্যে উপদেষ্টা হাসান আরিফের দীর্ঘ জীবনের কর্মস্থল এবং দীর্ঘদিনের যে তার সহকর্মী আছেন, বন্ধু, আত্মীয় স্বজন, তারা সবাই এসেছেন জানাজার জন্য। এখানে সবাই দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর জানাজা শুরু হবে। এরই মধ্যে এখানে জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং এখানে হাসান আরিফের যে চেম্বারের জুনিয়র আইনজীবীরা আছেন এবং তার আত্মীয় স্বজন, তারা কিন্তু জানাজায় অংশ নিতে এসেছেন। এটি দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকে জানাজা শেষ হলে তাকে আসলে সচিবালয়ে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনটি পরিপূর্ণ হয়েছে এবং জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানে জানাজা শেষে আসলে হাসান আরিফকে সম্মান জানানোর জন্য আমরা দেখেছি ফুলের তোড়া এবং বিশিষ্ট আইনজীবীরা এসেছেন, তারা হয়তো কথা বলবেন এবং এই জানাজার পরেই হয়তো তার মরদেহ বহনকারী গাড়িটি আসলে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবে। তো রাজু, এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাকেরা আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকেরা আরজু। তিনি জানাচ্ছিলেন হাসান আরিফের দ্বিতীয় জানাজার সর্বশেষ খবরাখবর। সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আহত হয়েছেন সাব ইন্সপেক্টর রবিউল সহ 4 জন। পুলিশ জানায়, ভোররাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোমানিয়া মার্কেট এলাকায় রাকিব ভুইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রাকিবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময়ে 5 পুলিশ সদস্য আহত হয়। পরে আরও পুলিশ গিয়ে 15 জনকে আটক করে। নকল হিজড়াদের দৌরাত্ম্যে বেকায়দায় প্রকৃত হিজড়ারা। রাস্তাঘাট ও গণপরিবহনে চলছে চাঁদাবাজি। এদের অসংলগ্ন আচরণ, জবরদস্তি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ময়মনসিংহের সাধারণ মানুষ। হিজড়া সংগঠনের নেতারা
নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর মরাখোলা আবাসনের এই বাসায় স্ত্রী প্রীতি ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাস করেন প্রতিমা কারিগর শ্যামল। পেশা বদল করে হিজড়া সেজে শ্যামলী বাংলা নাম ধারণ করেছেন। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় আরও কয়েকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছেন নকল এই হিজড়া। মুক্তির কাজও জানি, আমি অনেক বছর কাজ করছি, টাকা পয়সা লেগে করি না, পেটের দায়ে এখানে ফিল্ডে নামছি। এই কথা না শুধু শ্যামলী নন, সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, শহীদুল ইসলাম ওরফে সন্ধ্যা হিজড়ার মতো শতাধিক পুরুষ নকল হিজড়া সেজে নগরীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি করছেন। চাহিদা মতো টাকা না পেলে পথচারী ও যাত্রীদের করা হয় হয়রানি। মনে করুন 5-6 জন আসছে এরকম, আর সবই অরিজিনালি জানাই না, যে আছে সবই পুরুষ। এরা মেয়ে ছেলেরা হেসারাসি করতেছে, আপনারা আমার জোর করে টেহারাকে দিতেছেন। আমরা চাইতেছে তো এটা বন্ধ করার জন্য। নকল হিজড়ার দৌরাত্মে রাস্তায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। প্রকৃত হিজড়াদের বদনাম হচ্ছে বলেও জানান হিজড়া সংগঠনের নেতারা। তার জন্য আমাদের অনেক ব্যাড কমেন্ট শুনতে হয় যে অনেকের বউ বাচ্চা আছে তবুও তারা চাঁদাবাজি করছে। এগুলো আমাদের যানজটের সৃষ্টি করতেছে, আবার মনে করেন যে জনগণের ভোগান্তি বাড়িতেছে। এটাকে সামাজিক অবক্ষয় বলছেন সমাজবিজ্ঞানীরা, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। প্রশাসন থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয়, সমাজসেবা অধিদপ্তর থেকে যে হিজড়াদের প্রশিক্ষণ দিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করে এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট কোনো কর্মের মাধ্যমে তাদেরকে যদি ইনভলভ করা যায়, নর্মাল চলাচলে বা নর্মাল যে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি না করে, সেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করণীয় তাই করব। নকল হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সকল মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির সম্পৃক্ততার তথ্য রয়েছে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অনুসন্ধানে উঠে আসে শুধুমাত্র রূপপুর প্রকল্পে $5 বিলিয়ন বা 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে টিউলিপ সিদ্দিকী সহ হাসিনা পরিবার। অন্য সব দুর্নীতির অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। 21 টেলিভিশনকে ববি হাজ্জাজ বলেন, দেশের মানুষের স্বার্থে অন্যান্য প্রকল্পের দুর্নীতি খোঁজা হচ্ছে। মফির রহমানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে 2013 সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বেশি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। এ বিষয়ে আদালতে মামলা করেন ববি হাজ্জাজ। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী এবং তারেক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। ববি হাজ্জাজ বলেন, রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার লুট করেছে $5 বিলিয়ন। জড়িত ছিলেন টাকা পাচারের সাথেও। $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে, এত বড় দাগে একটা প্রকল্প থেকে এছাড়া হয়নি। যতগুলো মিটিং রাশিয়ান বড় পর্যায়ের নেতৃবৃন্দর সাথে হয়েছে, প্রত্যেকটার সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত ছিল। এবং আমরা অনেক জায়গা থেকে এই ধরনের খবরও পেয়েছি যে টিউলিপ সিদ্দিকী ওতপ্রোতভাবে জড়িত ছিল এই টাকা পাচারটার সাথেও। শুধু এ প্রকল্পই নয়, সমস্ত মেগা প্রকল্প থেকেই শেখ হাসিনা পরিবার প্রচুর পরিমাণে লুট করে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান তিনি। সালমান রহমান যখন ধরা পড়ল এবং তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো, তখন সে একদম পরিষ্কার করে দিল যে এই মেগা প্রকল্পগুলো শেখ হাসিনা ধরতই এই মেগা লুটপাট করার জন্য। প্রত্যেকটা মেগা প্রকল্প 40% বা তার ঊর্ধ্বে পুরো যে লুটে চলে গেছে, এইটা কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ওই যে শ্বেতপত্র, হোয়াইট পেপার, ওটা আমাদের কাছে পরিষ্কার করলো। ববি হাজ্জাজ বলেন, এই সকল লুটপাটের শাস্তি হওয়া একান্ত দরকার। যে $250 বিলিয়ন শেখ হাসিনা এবং তার ক্রোনিরা এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে, এগুলো হয়তো বড় দাগে আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু আগামীতে যেন কখনো এই ধরনের কিছু না হয়, এইটার নিশ্চয়তা তৈরি করতে হলে এটার সঠিক আইনের বিচার এবং সাজা প্রাপ্তি এটা হতে। তাদের এই লুটপাট ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও মনে করেন তিনি। লন্ডনেও যে $2 মিলিয়ন বাড়িতে থাকে, এইটাও হয়তো তার নিজের কেনা, জাস্ট বেনামে কেনা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
গাজীপুরের টঙ্গীতে পাথর বোঝাই ট্রাকসহ গাজীপুরমুখী লেনে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী তুরাগ নদীর লেনে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বিআরটি ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ফ্লাইওভারের নিচে গাজীপুরমুখী গাড়িগুলো বিকল্প পথে আবদুল্লাপুর হয়ে কামারপাড়া দিয়ে চলাচল করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শেষ করছে ২১-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাইকোর্টে হাসান আরিফের জানাজা দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে। নকল হিজড়াদের দৌরাত্ম্য, অসংলগ্ন আচরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।